Bismillahirrahmanirrahim. Honorable viewers, Assalamu alaikum. বিশ্বের যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং অনলাইন স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে প্রশ্নটি করেছেন এমডি বাবুল মিয়া, দোহার, ঢাকা থেকে। আপনি জানতে চেয়েছেন আমার বয়স 55 বছর, আমার পা ঝিনঝিন করে, জ্বালাপোড়া করে, হাঁটলে পায়ের তলায় সূচ ফুটানো ব্যথা, পা যেন চুম্বকের মতো আটকে আছে এমন অনুভূতি, ইলেকট্রিক শর্টের মতো মনে হয়। আমি পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ডাক্তার নিউরোপি মেডিসিন দিয়েছেন, কিন্তু কিছুদিন ভালো লাগে, পরবর্তীতে আবার একই অবস্থা। অনলাইনে আমি আপনার একটি ভিডিও দেখেছি, তাই আপনার কাছে আমি সুপরামর্শ চাচ্ছি। আমি যেন সুস্থ হতে পারি স্যার, অনুগ্রহপূর্বক সুপরামর্শ দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ ভাই বাবুল মিয়া, আপনার মহামূল্যবান প্রশ্নের জন্য। সম্ভবত আপনার পায়ের নার্ভ ড্যামেজ হয়েছে, নিশ্চয়ই আপনার ডায়াবেটিক্স রয়েছে, কিন্তু আপনি তা উল্লেখ করেননি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স আনকন্ট্রোলড থাকলে আমাদের হাত পায়ের নার্ভ ড্যামেজ হয়ে যায়। যদি ডায়াবেটিস জনিত কারণে হাত পায়ের নার্ভ ড্যামেজ হয়, তখন মেডিকেল টার্মের ভাষায় আমরা বলে থাকি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আমাদের দেহে জালের মতো ছড়িয়ে রয়েছে নার্ভ বা স্নায়ু। এই নার্ভে রয়েছে মাইলিন শীট নামক এক প্রকার আবরণ। যদি ভাইটামিন সি এবং ভাইটামিন B12 এর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে এই মাইলিন শীট ড্যামেজ হয়ে যায়। ফলে হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, বিদ্যুতের মতো অনুভূতি, চুম্বকের মতো পা আটকে যাওয়া, জ্বালাপোড়া করা, মুখে ঘা, আলসার, কানে কম শোনা, হাঁটলে পা এক স্থানে ফেললে অন্য স্থানে চলে যায়, চোখে কম দেখা, দুর্বলতা, অনিদ্রা, যৌন দুর্বলতা, রক্ত স্বল্পতা, মাথা ঘোরানো বা ভার্টাইগো, এডিমা, প্যালপিটেশন বা হৃদকম্পন, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, পা থেকে জুতা পরে যাওয়া, আঘাত লেগে গেলে বা কেটে গেলে বা পুড়ে গেলে কোনো ব্যথার অনুভূতি পাওয়া যায় না, ইত্যাদি লক্ষণের মধ্যে 2-4টি লক্ষণ আপনার মধ্যে থাকলে আপনি অবশ্যই ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত। তাহলে আপনি একজন ডায়াবেটিক্স বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করুন। বেসিক্যালি ডায়াবেটিক্সের কারণেই নার্ভ ড্যামেজ হয়, তাই অবশ্যই আপনাকে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা বা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে নার্ভ ড্যামেজ থেকে আপনি রক্ষা পাবেন। বিভিন্ন কারণে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। অন্যতম প্রধান কারণটি হল ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাওয়া। দুঃখজনক সত্য যে বিশ্বে আজ পর্যন্ত কোথাও ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মতো মেডিসিন আবিষ্কার হয়নি। আমার ভাষায় আমি বলি, কোনো কারণ ছাড়া কোনো রোগ মানবদেহে সৃষ্টি হতে পারে না। রোগের অন্যতম প্রধান কারণটি হল ডেফিসিয়েন্সি অফ সাম ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়, ফলে মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা
ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলশ্রুতিতে আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল, কঠিন, দুরারোগ্য রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এক্স্যাক্ট কোন কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন তা জানার জন্য অবশ্যই HOMA-IR ও C-পেপটাইড টেস্ট, লিপিড প্রোফাইল, আল্ট্রাসোনোগ্রাম, ইউরিন আরই, ক্রিয়েটিনাইন, TSH, HGPT, ইউরিক অ্যাসিড, CBC ইত্যাদি টেস্টগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে আমি ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করি। আপনি যদি ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারেন তাহলে অবশ্যই আপনি নার্ভ ড্যামেজ থেকে রক্ষা পাবেন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।